বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছেন, আল্লাহ পাক বলেন আমার নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, এত সুন্দর উত্তম চরিত্রের ব্যক্তিত্ব আর আকাশের নিচে আমার রাসূল ছাড়া আর পৃথিবীতে আর একজনও নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার রাসূলের চরিত্রের ব্যাপারে 5টা সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। কয়টা? আসতে বলেন কেন কয়টা? এই 5টি সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, আমার রাসূলকে আল্লাহ এত সম্মান দিয়েছেন। বলা হয়েছে সাইয়্যিদুল বাশার। বাশার মানে মানুষ। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ এসেছেন এবং যত মানুষ চলে গেছেন, যত মানুষ আসবেন, যত মানুষ আছেন, সমস্ত মানুষের নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পাঠিয়েছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 20 নম্বর রুকুর 158 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই পৃথিবীতে যত মানুষ এসেছেন সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল হিসাবে পাঠিয়েছেন। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা নবী আসলেন, ঈসা নবী আসলেন, এই সমস্ত নবীরা ছিলেন একটা কওমের নবী, একটা এলাকার নবী। কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ছিলেন, গোটা বিশ্ব মানবতার কল্যাণের প্রতীক রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইয়েরা শুনুন, লক্ষ্য করুন কেমন নবী আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলতেছেন হযরত নূহ আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালাম। নূহ আলাইহিস সালাম আসার পরে তিনি এসে বললেন, ইয়া কওমি, ফাকালা ইয়া কওমি, ইয়া আমার কওমের লোকেরা, ইয়া কওমি উবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করা, গোলামি করো। সমস্ত হযরত নূহ আলাইহিস সালাম সমস্ত কওমের লোকদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, এই আয়াত প্রমাণ করেন হযরত নূহ আলাইহিস সালাম গোটা পৃথিবীর সমস্ত ব্যক্তির জন্য নবী ছিলেন না, কেবলমাত্র তিনি একটা কওমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানায়া পৃথিবীতে পাঠিয়েছেন। চিল্লায় বলুন ঠিক কিনা। আমার ভাইরা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে পাঠালেন। হুদ আলাইহিস সালাম এসে কি বললেন? আমার নবীর মর্যাদার ব্যাপারে বলছে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আহারে হযরতে হুদ আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন আজ জাতির জন্য। তিনি এসে কি বললেন? ইয়া ইউহান্নাস, সে কথা বললেন না, তিনি বললেন ক্বালা ইয়া কওমি উবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, হে আমার এলাকার লোকেরা, হে আমার গ্রামের লোকেরা, তোমরা সে আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, যিনি ছাড়া সার্বভৌমত্বের আর কোনো ইলাহ বা আইনদাতা নাই। চিল্লায় বলেন আছে নাকি? আছে?
আর কোন আল্লাহ নাই, আইনদাতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কে বলতেছেন? জোরে বলেন, কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি বলেন, কুল, হে নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আছে নাকি? বলেন বলেন, কোনো শরীক নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতার ব্যক্তি, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সে কথাই বললেন, ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হুদ আলাইহিস সালামকে বিদায় দিয়ে দিলেন। হুদ আলাইহিস সালাম চলে গেলেন। আমার বন্ধুগণ, এবার সামুদ জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সলে নবীকে পাঠিয়ে দিলেন, দুনিয়ায় যাও। হযরত সলে নবী দুনিয়ার বাজারে আসলেন। তিনি এসে কি বললেন? ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, কি বলেন? সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। সালেহ আলাইহিস সালাম এসে মেয়ের কথা বললেন না, জামার কথা বললেন না। তিনি বললেন কি? তিনি বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ। তিনি বললেন, হে আমার কওমের লোকেরা, হে আমার এলাকার লোকেরা। একথা তিনি বললেন। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল হযরত সালেহ আলাইহিস সালাম শুধু একটা কওমের নবী ছিল, এলাকার নবী ছিল, তিনি সার্বভৌমত্বের নবী ছিলেন না। চিৎকার দিয়া বলেন না আল্লাহু আকবার। হযরত সালেহ আলাইহিস সালাম চলে গেলেন। শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। শুআয়ব আলাইহিস সালাম এসে বললেন, কি বললেন? ওয়াইলা মাদিয়ানা খাহুম শুআয়বা ক্বালাম ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ তাআলা বলেন, সালেহ আলাইহিস সালাম এসলেন। শুআয়ব আলাইহিস সালাম এসে একই কথা বললেন, ও আমার কওমের লোকেরা, ও আমার জাতির লোকেরা, ও আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর দাসত্ব করো আর গোলামি করো। আমার ভাইয়েরা, সমস্ত নবীরা এসে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো। কিন্তু আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন। তিনি এসে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবী এসে বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার দেশের মানুষেরা কথা বললেন না, ও আমার গ্রামের লোকেরা কথা বললেন না। তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য আমার রাসূলকে নবী করে, রাসূল করে আল্লাহ পাঠালেন। প্রিয় ভাই সাহেব, তাহলে বোঝা যায় যত নবী এসেছেন সমস্ত নবীর দিক থেকে আমার নবী ছিলেন শ্রেষ্ঠ। কথা কয় না, ঠিক কিনা বলেন? আমার রাসূল ছিল সেরা। নবীজি এসে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতিরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। একথা যদি সাক্ষ্য দিতে পারো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরাই হবে সফল কাম। তাহলে এখানে এই আয়াত দ্বারা প্রমাণ হলো এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছেন। চিৎকার দিয়া বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, আমার রাসূলকে এত মর্যাদা দেওয়া হলো। আল্লাহ তাআলা এই জন্য বলেন, নবীজিকে 5টা গুণে গুণান্বিত করলেন আল্লাহ তাআলা। 1 নাম্বার হলো সাইয়্যিদুল বাশার। এই দুনিয়ার সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এসেছেন আর যারা বর্তমানে আছেন, চলে গেছেন, সকলের রাসূল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পাঠিয়েছেন। আওয়াজ দিয়া পড়া লাগবে, ঠিক না বেঠিক? কে বলতেছেন? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, এত মর্যাদা,
আর এত সম্মান, এত মর্যাদা আমার রসুলকে দেওয়া হয়েছে, এত মর্যাদা আর কাউকে দেওয়া নাই। যিনি ছিলেন সবার শ্রেষ্ঠ, যিনি ছিলেন সবার সেরা, খাতামান নবীন, যার পরে কোনো নবী আর আসবেন না। বন্ধুগণ আমার, তাহলে গোটা পৃথিবীতে যত মানুষ এসেছেন সব মানুষের নেতা কে? জোরে বলুন কে? আমার রসুল সবার নেতা। প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীতে আল্লাহর কসম মুজিবরের আদর্শ দিয়া জান্নাত পাওয়া সম্ভব নয়, জিয়াউর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়, খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। হাসিনার আদর্শ গ্রহণ করলে জাহান্নামে জ্বলে পুড়ে মরা লাগবে। কথা কয় না ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআনে কারীমের ১,৫০০ বছর আগে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র গ্রহণ করো। আমার রাসূলের চরিত্র ছিল বিশাল, আযীম। আরবিতে বলা হয় আযীম যাকে বলা হয় যার সীমারেখা নাই, যা মাপার কোনো যন্ত্র নাই, যা মাপার কোনো ফিতা নাই। এত বড় চরিত্র, এত বড় মর্যাদা আমার রাসূলের আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন ঠিক না বেঠি? প্রিয় ভাই সব, আরবিতে যে কথা বলা হয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আযীম শব্দটি বিশাল। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কেবলমাত্র আমার রসুলের ব্যাপারে বর্ণনা করেছেন। পৃথিবীতে যত নবী এসেছেন, রসুল এসেছেন, কোন নবীর ব্যাপারে, কোন নবীর চরিত্রের ব্যাপারে আযীম বলেন নাই, উসওয়াতুন হাসানা বলেছেন। সব নবীর চরিত্র ছিল প্রত এবং পবিত্র, কিন্তু কোন নবীর ব্যাপারে আযীম শব্দটি ব্যবহার করেন নাই। কেবলমাত্র আমার রসুল, আমার প্রাণের নবী, এর নামে আল্লাহ তাআলা আযীম শব্দটি ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, তাহলে আযীম কত বড়, বিশাল। এই সামিয়ানা তৈরি করা হয়েছে, এই সামিয়ানার দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করা যেতে পারে। এদিক থেকে এদিক কয় ফিট, এদিক থেকে এদিক কয় ফিট, চওড়া কয় ফিট, উঁচা কয় ফিট, এটা নির্ণয় করা যেতে পারে। ৫৬,০০০ বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, এই বাংলাদেশ ফিতা দিয়া মেপে নির্ণয় করা যেতে পারে কতটুকু চওড়া, কতটুকু প্রস্থ আছে, এটা নির্ণয় করা যেতে পারে। উহুদ পাহাড়টা কত বড়, এটাও নির্ণয় করা যেতে পারে। এই প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব ৫০০ কোটি বছরের রাস্তা, এটাও নির্ণয় করা যেতে পারে। প্রথম আসমান দ্বিতীয় আসমানের মধ্যে ছেড়ে দিলে, মার্বেল যেমন সাগরের মধ্যে ছেড়ে দিলে খুঁজে পাওয়া সম্ভব নয়, এমনটি দ্বিতীয় আসমান প্রথম আসমানের তুলনায় আল্লাহ তাআলা এত বড় বানিয়েছে। এরকম ৭ আসমান রয়েছে, এটাও নির্ণয় করা যেতে পারে। প্রিয় ভাই সব, এই বিশাল আকাশ এবং জমিনের বিশাল সমস্ত কিছু, সব কিছু মেপে নির্ণয় করা যেতে পারে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র কত গভীর, কত মর্যাদা সম্পন্ন, এটা মাপার কোনো ফিতা বা যন্ত্র আজও কেউ আবিষ্কার করতে পারে নাই, পারবেও না। ঠিক কিনা বলো? এটাই হলো আমার রসুল, আমার রসুল। আহা, কি মর্যাদা দেওয়া হয়েছে! শুধু রসুলের চরিত্রের ব্যাপারে বলা হয় নাই, রসুলের চরিত্রের ব্যাপারে বলা হয় নাই, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মর্যাদা সম্পন্ন ছিলেন। আহারে, আমার রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন নাম ধরে ডাক দিলেন না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া মুসা এইদিকে আয়। সুলাইমান নবী, নতুন পাওয়ারফুল নবীকে বলেছেন, ইয়া সুলাইমান এই দিকে আয়। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া দাউদ এই দিকে আয়। আমার বন্ধুগণ, সমস্ত নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু আমার রসুলকে একটা বারের জন্য কোরআনের কোনো জায়গায় শুধু মোহাম্মদ বলে ডাক দিয়েছেন। আল্লাহর কসম, আমার জানা মতে কোরআনে আমি খুঁজে পাই নাই। সমস্ত নবীদেরকে নাম ধরে ডাকলেন। মুসাকে বলেছেন, ইয়া মুসা এই দিকে আয়। দাউদ আলাইহিস সালামের মতো নবীকে নাম ধরে ডাকছেন, যে দাউদ সমুদ্রের কিনারায় জাবুর কিতাব তেলাওয়াত করলে ৩ কিলোমিটার দূরের পাখিরা দাঁড়াইয়া জাবুর কিতাব তেলাওয়াত শুনেছে। পানির মাছগুলো চলাচল বন্ধ করে দিয়ে জাবুর কিতাব তেলাওয়াত শুনেছেন। যেই দাউদকে আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠের জন্য কোরআনে কারীম তেলাওয়াত করার পারমিশন হাসরের ময়দানে দান করবেন, সেই দাউদ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন ইয়া দাউদ এই দিকে আয়, নাম ধরে ডাক দিলেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী, সরদারে দু আলম, আখরি জামানার শেষ নবী, আমার জানা মতে নবীকে একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুহাম্মদ বলে ডাক দেন নাই, যত জায়গায় ডাক দিয়েছেন সব জায়গায় রাসূলুল্লাহ উপাধি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তারে ডাক দিয়েছেন। তার প্রমাণ কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন আমার ভাইরা, সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 5 নম্বর রুকুর 40 নম্বর আয়াত বলছি, কান খাড়া করেন। মা কানা মুহাম্মদ, এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ব্যাপারে বলতে পারতেন। এতটুকু বললে আমার নবীর মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। আমার রসুলকে কথা বলতে পারতেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, এতটুকু বললেন আমার রসুলের মর্যাদা নষ্ট হয়ে যায়, সম্মান নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কি বললেন ওয়ালাকির রাসূলুল্লাহ, আমার রসুল শুধু কোন পুরুষ জাতির জন্য পিতা হিসাবে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মা জাতির লোকেরা, ও আমার গুনাহগার বান্দারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে তোমাদের রসুল হিসাবে পাঠিয়েছি, শুধু মুহাম্মদ না। আল্লাহু আকবার। প্রিয় ভাই সব, যেখানে আমার রসুলকে ডাক দিয়েছেন সেখানে মর্যাদা দিয়েছেন। সেখানে আপনি বলতে পারেন যদি কালেমা পড়তে যান সেখানে মর্যাদা আছে না নাই? আল্লাহ বলতে পারতেন লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ, এতটুকু আল্লাহ বলতে পারতেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ, এতটুকু বলতে পারতেন। কিন্তু আমার রসুলের মর্যাদার আসন থেকে নবীর সম্মান নষ্ট হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল উপাধি দিয়ে আমার নবীকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন। এত মর্যাদা আল্লাহর দুনিয়ার কাউকে দেন নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখানেই শেষ করেন নাই, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, মর্যাদার আসনে বসেছেন। কিন্তু আমার রসুলের মতো এত মর্যাদা আর কাউকে দেন নাই। আমার বন্ধুগণ, সমস্ত নবীদের জান খানদানের সময় হযরত মালাকুল মাউত আজরাইল একাই জান খানদান করেছেন। কিন্তু আমার রসুলকে যখন জান খানদান হয়ে গেল, আমার রসুলকে সেই দিন দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 100 কোটি ফেরেশতা আমার রসুলকে দেখার জন্য মৃত্যুর সময় আল্লাহ পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি ইন্তিকাল করবেন, মাত্র 3 দিন বাকি আছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন জিবরাইল এদিকে আয়। জিবরাইল আসলেন, ডেকে বলা হলো আল্লাহ আপনি আমারে কেন ডাকলেন? জিবরাইল বললেন আল্লাহ আমারে কেমনে ডাকলেন? আল্লাহ বলতেছেন জিবরাইল রে, আমার রসুল আর দুনিয়ার বাজারে বেশি দিন থাকবেন না, মাত্র 3 দিন। তার আইন পাশ হয়ে গেছে, 3 দিন মাত্র রসুল্লাহ থাকবেন, 3 দিন পরে ইন্তিকাল করবেন। আল্লাহ তাআলা বললেন জিবরাইল, আমার রসুল আজকে মাত্র এই অবস্থায় কেমন আছে, মদিনায় চলে যান। আল্লাহর নবীকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন ফেরেশতাকে পাঠায় দিলেন। কষ্ট লাগতেছে নাকি আপনাদের? খারাপ লাগতেছে নাকি আপনাদের? বলবো নাকি? আমার বন্ধুগণ, হযরত জিবরাইল আসলেন রাসূলুল্লাহকে দেখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও আমার রসুলকে দেখে আসো। হযরত জিবরাইল আমার রসুলকে দেখার জন্য রওনা হয়ে গেল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন জিবরাইল একটু দাঁড়াও। জিবরাইল দাঁড়ায় গেছেন। জিবরাইল দাঁড়িয়ে বলতেছেন ও আমার আল্লাহ কেন দাঁড়ালেন, ডাকলেন? আল্লাহ তাআলা বলতেছেন জিবরাইল তুমি এমন একজন নবীর কাছে যাচ্ছ, এমন একজন পাওয়ারফুল নেতার কাছে তুমি যাচ্ছ, তার সাথে খবরদার বেয়াদবি করবা না। তার সামনে দাঁড়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিদায় মুহূর্তে আমার সালামটা তুমি আমার রসুলকে শোনায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আমার জিবরাইল
আমার রসুলকে মাত্র 3 দিন থাকবে, এই 3 দিনের মধ্যে আমার বিদায় লগ্নে আমার সালামটা বলে দিও আর শোনায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনারে সালাম দিয়েছেন। সালামের কথা কোরআনে কারিমে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও আমার ফেরেশতারা আমার রসুলকে সালাম দাও। আমি আল্লাহ নিজে সালাম দিয়েছি। আল্লাহ বলেন, জিবরাইল আমার রসুলের সামনে যাবা, রসুল কেমন আছে শুধু দেখবাই না, দরজার সামনে দাঁড়ায়া আদবের সাথে মর্যাদার সাথে আমার রসুলকে সালাম দিবা। সালাম দিয়া জিজ্ঞেস করবা আমার রসুল কেমন আছে, আমার রসুল কেমন আছে জিজ্ঞেস করবা, আমি জানতে চাই। হযরত জিবরাইল আল্লাহ নবীর ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছেন, সালাম দিলেন। রসুলের শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, কোনো সময় হুঁশ কোনো সময় বেহুশ, মাত্র 3 দিন দুনিয়ার বাজারে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আপনি কেমন আছেন জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী বললেন, ও জিবরাইল, অনজুর আমার দিকে তাকাও, আমার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর, কোনো সময় হুঁশ কোনো সময় বেহুশ। আমি জিবরাইল, ও জিবরাইল, আমার রসুলের শরীরটা তেমন ভালো না রে, আমি তো অত্যন্ত পেরেশান হয়ে আছি, আমি বড় চিন্তিত হয়ে আছি। আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিদায় মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ জানতে চায় আপনি কেমন আছেন, আল্লাহ বুঝতে চাই, শুনতে চাই। আল্লাহ নবীর কাছ থেকে জিবরাইল কথা শুনলেন, শুনে চলে গেলেন। আর মাত্র আমার রসুল 2 দিন বাকি আছে দুনিয়ায় থাকবে। আহারে, আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয় দিন আবার রসুলকে দেখার জন্য জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও, আজ আমার রসুল কেমন আছে, আমার রসুল যে কেমন আছে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানে কি জানে না? জানে কি না? আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। তিনি প্রকাশ আর গোপনে যা হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। চিল্লায় কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। তারা বলে, বান্দারে, আকাশের নিচে জমিনের উপরে এমন কোন মাখলুকাত নাই, এমন কোন প্রাণী নাই, এমন কোন প্রজাপতি নাই, এমন কিছু নাই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খবর নাই। সব বিষয়ে খবর। কেউ যদি না জানে, একজন জানে, তিনি কে? আসতে বলবেন না কে? আমার ভাইরাম, সুতরাং বলো, এই ময়দানের ভিতরে যারা বসে আছো, এই ময়দানের ভিতরে কারা বসে আছো এ কথা আল্লাহর কাছে আছে। আর যারা বাজারে ঘোরাফেরা করতেছো এ কথা আমার আল্লাহর কাছে আছে না নাই? আছে কি না? আল্লাহ তাআলা রেখেছেন। সুতরাং জিবরাইল বলে, আল্লাহ আপনি তো ভালো করে জানেন, তাহলে আমারে কেন পাঠান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল যাও, আমি তোমার মাধ্যমে জানতে চাই আমার রসুল এখন কেমন আছে। প্রিয় ভাই সাহেব, আল্লাহ নবীকে দেখার জন্য জিবরাইল দ্বিতীয় দিন চলে আসলেন। দ্বিতীয় দিন এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার ওইভাবে সালাম দিলেন। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, হুজুর আপনার শরীরটা কেমন? আমার নবী বললেন, ও জিবরাইল, আমার চেহারার দিকে তাকাও, শরীরটা বড় পেরেশান, আমি তো সুস্থ না, আমি তো অত্যন্ত ক্লান্ত হয়ে আছি, শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর বেদনা হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন কেমনে জানে আমারে কেমনে রাখছেন? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই শরীরটা কেমন আছে এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে আর আপনাকে সালাম জানিয়েছে। আপনি সালামের জবাব দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শোনাইতে চাই। প্রিয় ভাই সব, হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহ নবী এখন মাত্র আর একদিন দুনিয়ায় থাকবে, একদিন পর দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে যাবে। কি মর্যাদাবান, কি নবীকে কত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। আহারে, এই নবীর সঙ্গে যদি কোনো মানুষ সম্পর্ক করতে পারে, আল্লাহর কসম, আল্লাহ রসুল ফুল সিরাতের কিনারায় একা জান্নাতে যাবে না। ঠিক কিনা বলো আমার বন্ধুগণ? রাসূলুল্লাহ মাত্র আর একদিন থাকবেন,
একদিন পরে বিদায় হয়ে চলে যাবেন। আল্লাহ জিব্রাইলকে আবার ডাকলেন, জিব্রাইল এইদিকে আস। জিব্রাইল আসলেন। জিব্রাইল আসার পরে জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল আমার আসমানের ভিতরে একজন দায়িত্বশীল ফেরেশতা আছে যার নাম হলো হযরত ইসমাইল। সেই ইসমাইল ফেরেশতাকে ডাকো। ইসমাইল ফেরেশতা ইসমাইল ফেরেশতাকে আনো, ডেকে আনো। আনা হলো হযরত ইসমাইল ফেরেশতা এমন একজন ফেরেশতা যার ডিউটি পালন করার জন্য, যার হুকুম মানার জন্য আল্লাহ রব্বুল আলামিন 1 লক্ষ ফেরেশতা অধীনে নিয়োজিত করেছেন। আমাদের দেশের নেতা আছে, নেতার সামসা আছে না নাই? আছে না নাই? জিব্রাইল, ও জিব্রাইল, ইসমাইল নামক ফেরেশতার অধীনে যত ফেরেশতারা কাজ করে 1 লক্ষ ফেরেশতা আছে। ওই ফেরেশতার প্রত্যেকটি ফেরেশতার অধীনে আবার প্রত্যেকের অধীনে 1 লক্ষ করে ফেরেশতা আছে। সমস্ত ফেরেশতাকে ডাকো। সমস্ত ফেরেশতাকে ডাকা হলো। সব ফেরেশতারা চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনয় করে বললেন, ফেরেশতারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কল্যাণের জন্য তোমাদেরকে পাঠাই নাই। মদিনার মাটিতে যাবা, আমার রাসূল এখন কেমন আছে দেখবা, আর 100 কোটি ফেরেশতা নবীর দরজায় দাঁড়ায় আমার রাসূলকে সালাম দিবা। আমার রসুলকে সালাম দিবা। আমার রসুলের সাথে বেয়াদবি করবো না। দেখতে যাও আজকে কোথায় কেমন আছে, তুমি দেখতে যাও। আল্লাহর কসম করে বলেন, আল্লাহ নবী বলেন, হাদিস শরীফের ভিতরে এসেছেন, 100 কোটি ফেরেশতা জিব্রাইল সহ, ইসমাইল ফেরেশতা সহ নতুন একজন ফেরেশতা যার নাম হলেন মালাকুল মাউত আজরাইল। যেই মালাকুল মাউত আজরাইল কারো কাছে গেলে কোনোদিন ফিরে আসেন নাই। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিকে, আজরাইল কোথায়? আজরাইলকে ডাকা হলো। আজরাইল আসলেন। আল্লাহ বলেন, আজরাইল আজ একজন ব্যক্তির জান কবজ করতে যাবা, যিনি হলেন আকাশ এবং জমিনের মধ্যে সবার চাইতে শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আজরাইল বলেন, আল্লাহ আমার কাজ হলো, দায়িত্ব হলো মানুষের জান কবজ করা। এমনকি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার জীবন আছে তার জান পান করা, যার খতম করার জন্য আমাকে তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল যাও আজ মদিনায় আমার রাসূলের জানটা কবজ করে নিয়ে আসবা। আল্লাহ বলে, আজরাইল রে শোনো, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এসেছেন, কারো জান কবজ করতে অনুমতি চাওয়া লাগবে না। কিন্তু যার জানটা কবজ করার জন্য যাচ্ছ, সে যদি অনুমতি না দেয়, ঘরে তো জান তো কবজ করা দূরের কথা, ঘরের ভিতরে প্রবেশ করতে পারবা না। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আইন পাশ হয়ে গেল। বিশ্বনবী প্রচন্ড জ্বর, কাতরাইতেছেন, কোন সময় হুশ, কোন সময় বেহুশ। আজরাইল আসলেন। পিছনে পিছনে জিব্রাইল সামনে দাঁড়ায় গেলেন, সালাম দিলেন। 100 কোটি ফেরেশতা রসুলের দরবারে রসুলুল্লাহকে সালাম জানাইলেন। সাথে গাইতেছেন, সালাম গাইতেছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাম দিতেছেন। হযরতে জিব্রাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একজন নতুন ফেরেশতা নিয়ে এসেছি। সেই নতুন ফেরেশতা আপনার ঘরের দরজায় দাঁড়ায় আছে, আপনার ঘরে প্রবেশ করতে পারে না। আল্লাহর নবী বলে, আজরাইল রে কে সেই ফেরেশতা? আজরাইল রে কে সেই? আর জিব্রাইল রে কে সেই ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ফেরেশতা হলেন হযরতে মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবী বলেন, আজরাইল কোথায়? বলে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের দরজায় দাঁড়ায় আছি, কেন প্রবেশ করো না? হযরতে আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দেবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে নিষেধ করেছে। জান তো কবজ করার দূরের কথা, আপনি কেন এসেছেন? বলে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে আপনার জান খানদান করার জন্য, জান খানদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জান খানদান করার জন্য এসেছি। ও রাসূল, আপনার মৃত্যুর জন্য আমি এসেছি, আপনার পানটা নিয়ে যাওয়ার জন্য এসেছি। আজরাইলকে আল্লাহর নবী বললেন,
আজরাইল রে, আমি যদি আমার জান খানদারের অনুমতি না দেই। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো কাছে অনুমতি ভিক্ষা চাইতে হয় না, আপনার কাছে ভিক্ষা চাই, জান খানদারের অনুমতি চাই। নবীজি বলেন, আজরাইল অনুমতি যদি না দেয়। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আইন পাশ করেছেন, আমি যেন রাসূলের জান খতম না করে, না কবজ না করে যেন আমি ফিরে যাই। আল্লাহ নবী বলেন, সত্যি কি তাই? বলে হ্যাঁ। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আল্লাহ তো আমাকে আইন পাশ করে দিয়েছেন, আপনার জান খতম না করে আমি ফিরে যাব। তবে একটা কথা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তের জন্য, আপনার জান পাওয়ার জন্য, আপনার সাথে দিদার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। ও নবী, আপনার সাথে আপনার রব সাক্ষাৎ করার জন্য, মোলাকাত করার জন্য অপেক্ষা করতেছে। আপনি যাবেন কি যাবেন না? রাসূলুল্লাহ বলেন, আজরাইল আর দেরি করো না, আমার জান খানদান করো, আমাকে দুনিয়ার থেকে নিয়ে যাও। উম্মত বেটা বেটির এতিম বানায়া সোনার নবী চলে গেলেন, যে নবীকে 100 কোটি ফেরেশতা আল্লাহ রসুলকে মৃত্যুর সময় দেখতে এসেছিলেন। এই নবীর মর্যাদা আছে না নাই? জোরে বলো, আছে না নাই? এই নবীকে আজ সারা বিশ্বের নাস্তিক বেঈমানরা গালি দিচ্ছে। প্রিয় ভাই, সব যারা গালি দিচ্ছে, এই ইহুদি খ্রিস্টান বাচ্চাদের বিরুদ্ধে যদি নবীর পক্ষে মাথায় কাপড়ের কাপড় বাঁধতে হয়, কারা রাজি আসাও? 2 হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কারণ পৃথিবীতে একজন মানুষই কেবলমাত্র, আমাদের যখন দেশে নির্বাচন আসে, ওই নির্বাচনের সময় আমাদেরকে স্লোগান দেওয়া হয়, অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি, আমার রসুলের পরে যত নবীর নেতা আসছো, যত নেতা আসছো, সব নেতার চরিত্র গোবরের মতো পবিত্র। ঠিক কিনা বলো? কারণ আমার দেশের নেতা গম চুরি করে নাই এমন কোন রিপোর্ট নাই। চিল্লায় বলেন ঠিক না বেঠি? আছে না নাই? তেল চুরি করে নাই, এ কথা কোনোদিন স্পষ্টভাবে বলতে পারে না, আমি তেল চুরি করি নাই। ব্রিজের রড খাই নাই, ব্রিজের সিমেন্ট খাই নাই, জনগণের অধিকার নষ্ট করে নাই, মিথ্যা কথা বলে নাই, চগলখড়ি করে নাই। এমন নেতা বাংলাদেশে বুঝি খুঁজে পাওয়া যায় না। কথা কয় না ঠিক কিনা? কিন্তু একজন নেতা কোরআনে কারীম ১৫০০ বছর আগে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেবলমাত্র ফুলের মতো পবিত্র উসওয়াতুন হাসানা একজন সুপার পাওয়ার নেতা, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ যদি গ্রহণ করতে পারো, তাহলেই ফুলের মতো পবিত্র জানদারে বানাইতে পারবা। ঠিক কিনা প্রিয় ভাই সব? তাহলে কোরআনে কারিমে এত মর্যাদা দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছে, এত সম্মান, এত মর্যাদা কাউকে দেন নাই। নাম্বার 1, রসুলকে কি করা হলো? ইন্তিকালের সময় 100 কোটি ফেরেশতা রসুলকে দেখতে আসলেন। এটা যেমন তেমন নবী না। হযরত মূসা আলাইহিস সালামের জান কবজ করতে অনুমতি নেওয়া হয় নাই। পৃথিবীতে কোনো মানুষের জান কবজ করতে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আমার রসুলের জান কবজ করতে আজরাইল অনুমতি ভিক্ষা চায়। এটা যেমন তেমন নবী না। প্রিয় ভাই সব, শুধু এখানেই শেষ করেন নাই, আমার রসুলকে এত মর্যাদা দেওয়া হয়েছে, এত সম্মান দেওয়া হয়েছে, এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বললেন, এই দুনিয়ায় যত মানুষ এসেছেন, সব মানুষের নেতা করে, সব মানুষের বাসার মানে নেতা, সাইয়্যিদুল বাশার, বাশার মানে নেতা, সব মানুষের নেতা করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে পাঠালেন। 2 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়া। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবীদের ব্যাপারে যা বলা হয়েছে, সমস্ত নবীর ব্যাপারে আমার রসুল একাই হলেন সকল নবীদের নবী। আবার সাইয়্যিদুল আম্বিয়া
সাইয়্যিদুল মুরসালিন 3 নম্বরে লকাব দেওয়া হলো সাইয়্যিদুল মুরসালিন। যত রসুল এসেছে নবী আর রসুলের মধ্যে পার্থক্য আছে। এই রসুল এবং রসুলের মধ্যে যারা এসেছিলেন সমস্ত নবীদের নেতা, সমস্ত মানুষের নেতা, সমস্ত রসুলের নেতা। আবার বলে হয়েছেন সাইয়্যিদুল কাউনাইন অথবা ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের যত ইমাম এসেছেন পৃথিবীতে, ইমাম আজম আবু হানিফা বলেন, ইমাম গাজ্জালি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, ইমাম মালিক বলেন, পৃথিবীতে যত নবী যত ইমাম পৃথিবীতে ছিল সমস্ত ইমামদের ইমাম করে আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে দুনিয়ার বাজারে পাঠিয়েছেন। ও আমার ভাইরা, আমার নবীর মতো এত সুন্দর ইমাম, এত ইমাম মানে নেতা, এত বড় নেতা আকাশ আর নিসার জমিনের উপরে আর একজন হয় নাই। সমস্ত নেতার নেতা এবং সাইয়্যিদুল কাউনাইন আল্লাহ রাব্বুল আলামিন তার নামের লকাব দিয়েছেন সাইয়্যিদুল কাউনাইন। কাউনাইন শব্দের আবিধানিক হলো 2 জগৎ, এই জগতের নেতা। আবার যখন পরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনুষ্ঠান তৈরি করবেন, ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে নেতা হিসাবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ করেন নাই, কিয়ামতের ময়দানে এত মর্যাদা দেওয়া হয়েছে। সমস্ত নবীর উম্মতেরা হাসরের ময়দানে আদম নবীর উম্মতেরা আদম নবীকে ডাকতে বলবেন, ও আমার আল্লাহর পয়গম্বর আদম নবী, আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, সুপারিশ করে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আদম আলাইহিস সালাম বলে, আমার দ্বারা সম্ভব না। সমস্ত নবী ব্যর্থ হয়ে যাবে, কেবলমাত্র আমার রসুল সিজদায় পড়ে থাকবে। আল্লাহ বলবেন, হাবিব সিজদা উঠান, সিজদা উঠান। আল্লাহ রসুল সিজদা উঠাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও নবী, কেবলমাত্র আপনি সিজদা উঠান, এই হাসরের ময়দান আপনি যা বলবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আপনার জন্য ওপেন করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোন নবী চান্স পায় নাই, আদম নবী চান্স পায় নাই, ঈসা নবী চান্স পান নাই, মুসা নবী চান্স পান নাই, সব নবীদের হারিয়ে গেলেন। কেবলমাত্র আমার নবী সেখানে চান্স পাইলেন। আমার রসুল যেমন তেমন নবী না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার রসুলকে এত মর্যাদা দিলেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলেন, ও আমার ভাইরা, কিয়ামতের ময়দানে সূর্যটা যখন মাথার উপরে সে তাপ দেবে, 12টি মুখ দিয়ে যখন তাপ দেবেন, এই ময়দানে তামার জমিন হয়ে যাবে। সেখানে পানি আর পানি, পানি আর পানি, এই শব্দ থাকবে। এত মর্যাদা আমার রসুলকে দেওয়া হলো। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে পানি পান করার জন্য মুসা নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন না, ঈসা নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন না, দাউদ আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন না, সুলাইমান নবীকে দায়িত্ব দিলেন না। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। আমার ভাইয়েরা, নবীকে সেখানে মর্যাদা দেওয়া হয়েছে। যদি কেউ হাউজে কাউসারের পানি বিন্দু পরিমাণ পান করতে চান, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কসম, আমার রসুল যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে পানি আপনারে না দেবেন, ততক্ষণ পর্যন্ত কোন নবীর বাবার ক্ষমতা নাই হাউজে কাউসারের পানি আপনারে দিতে পারে। সেখানে আমার রসুলের মর্যাদা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, শুধু এখানে শেষ করেন নাই, আমার রসুলের এত মর্যাদা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথায় বলেছেন, এত মর্যাদা আর এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সূরা ইমরান 3 নম্বর সূরা
3 নাম্বার পারা 4 নাম্বার উপরে 31 নাম্বার আয়াতে কারিমা বলছি। আল্লাহ বললেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়, আল্লাহর অনুগ্রহ পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, ও নবী আপনাকে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ অনুসরণ না করবে, আপনার আদর্শ মেনে না নেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কোনো মানুষকে ভালোবাসবেন না। ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী হে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি আপনার আদর্শ কোনো বান্দা মেনে নেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পিছনে সব গুনাহগুলো মাফ করে দেব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সুতরাং মুজিবরের আদর্শ না, জিয়াউর রহমানের আদর্শ না, খালেদা জিয়ার আদর্শ না, আমি শাহাদত হোসেন বাড়ির আদর্শ না। আদর্শ যদি মানতে হয়, সুন্দর মানুষ যদি হতে হয়, তাহলে আমার রসুলের আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? যতদিন বাঁচবাম এই তাফসীর মাহফিলে যারা বসে আছো, আল্লাহ রসুলের আদর্শ মানবা। কারা কারা 2 হাত তুলে আল্লাহরে সাক্ষী দিয়া দাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হায় আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করো, জোরবেন আল্লাহুম্মা আমিন। আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, এখানেই শেষ করেন নাই। নবীজির কাছে আয়াতে কারিমা নাযিল হয়ে গেল। ও নবী আপনি বলেন, যদি কেউ আল্লাহর ভালোবাসা পেতে চায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ভালোবাসবেন না, যতক্ষণ পর্যন্ত ফাত্তাবিউনি আপনাকে অনুসরণ করবেন না। যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা আপনার কর্মপদ্ধতি অনুসরণ করবেন, তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তারে ভালোবাসতে শুরু করে দিবেন। প্রিয় ভাই সাহেব, আল্লাহর ভালোবাসা ছাড়া কিয়ামতের দিন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না, এই দুনিয়াও কোন মানুষ শান্তি পাইতে পারে না। চিল্লায় বলুন ঠিক কিনা? সুতরাং আমার রসুলের ইত্তিবা যদি করতে পারো, আমার রসুলকে যদি অনুসরণ করতে পারো, এখানে আমার রসুলের মর্যাদা বাড়ায় দিয়েছেন। তার মানে কি? ইত্তিবা মানে কি? ফাত্তাবিউনি মানে কি? অনুসরণ করা। নবী যেভাবে করেছেন, যা করেছেন সেভাবেই করা। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 23টি বছর কোরআনের আন্দোলন করে দিন কায়েমের জন্য প্রচেষ্টা চালিয়েছেন, রক্ত ঝরিয়েছেন, গাও থেকে দাঁত ভেঙে টুকরা টুকরা করে ফেলেছেন। আহারে, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কোরআনে কারীমের জন্য। এই সুন্নাত বুঝি আমাদের দরকার নাই? আছে? এখানে বলতেছি, কিন্তু বাড়ি গিয়ে সব ভুলে যাবে। কথা কয় না ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, বর্তমান সমাজের পরিস্থিতি যেমন দেখা যায়, বিভিন্ন রাষ্ট্রের দিকে তাকায় দেখেন, শুধু দাঙ্গামার হাঙ্গামা, মুসলমানরা মার খাচ্ছে। প্রিয় ভাই সাহেব, যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শ গ্রহণ করতে না পারবেন, ততদিন পর্যন্ত মার খাওয়াই লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রসুলের আদর্শ গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে ইসলামের বিজয় দিয়া দিলেন কে? জোরে বলুন কে? আমার ভাইরা, রসুলের ভালোবাসা, রসুলের মহব্বত, রসুলের ইত্তিবা কোন বান্দা যখন করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসতে শুরু করে দেয়। আর যখন কোন বান্দা রসুল ইত্তিবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের গুনাহ খাতা মাফ করে দেন। শুধু মাফ করে দেন না, কোন বান্দা যত গুনাহ আছে জীবনে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে ওই গুনাহগুলো আল্লাহ নেকি বানায়া দেন। সুবহানাল্লাহ! এত বড় মর্যাদা দেওয়া হয়েছে আমার রসুলকে, আল্লাহ এত বড় মর্যাদা দেওয়া হয়েছে। সোনার বন্ধুগণ আমার, শুধু মর্যাদা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই। আল্লাহ আরো কোরআনে কারীমের মধ্যে ডাক দে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ তাআলা বলেন, এত মর্যাদা আর এত সম্মান আমার রসুলকে আল্লাহ দান করেছে। এত মর্যাদার, এত সম্মান এই পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ দেন নাই। ও আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা
আমার রসুলের কি মর্যাদা। নবীজি যখন মক্কা মদিনা রাস্তা দিয়ে হাঁটতেন, আল্লাহ তাআলা আইন পাশ করলেন, সাহাবীরা পিছনে পিছনে হাঁটতেন না, রসুলের আগে আগে হাঁটতেন। আল্লাহ আইন পাশ করে রসুলের মর্যাদা দিয়া দিলেন, আর বললেন, ও আমার দুনিয়ার মানুষেরা, আমার রসুল যখন সামনে হাঁটবে তখন আমার রসুলের আগে আগে হাঁটতে পারবে না। আহারে, রসুলের আগে আগে হাঁটা বড় বেয়াদবি হয়ে যায়। রসুলের আগে হাঁটতে আল্লাহ নিষেধ করে দিলেন। রসুল্লাহ যখন কথা বলবে, আর ওই কথা বলতে গিয়ে রসুলের কথার আওয়াজ যতটুকু উঁচা হবে, তার আওয়াজের সাইডে যেন তোমাদের কথার আওয়াজ যেন উঁচা না হয়, এত সম্মান আল্লাহ দিলেন। শুধু দিলেন না, আল্লাহ তাআলা বলতেছেন আমালাকুম। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো মানুষ আমার রসুলের আগে আগে হাঁটে আর আমার রসুলের কথার চাইতে যদি বড় কথা উঁচা করে কথা বলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রব্বুল আলামিন তার সব আমলগুলো পুরাইয়া সাফ করে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনতাহবাতা আমালাকুম, তার আমলগুলো আল্লাহ বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। 50 বছর নামাজ পড়েছেন, রসুলের পদ্ধতিতে করেন না, একটাও দাম নাই। 50 বছর রোজা রেখেছেন, রসুলের পদ্ধতি করেন নাই, দাম নাই। 50 বছর খাইছেন, খাওয়ার মধ্যে রসুলের সুন্নাহ নাই, কোনো দাম নাই, ইবাদত নাই। আর আমার রসুলের কর্ম পদ্ধতি যদি গ্রহণ করতে পারেন, যা করবান পেশাব করলে ওটা নেকি বানায়া দেন কে? আসতে বলেন কেন কে? আমার বন্ধুগণ, প্রিয় ভাই সব, রসুলের আদর্শ ভালো লাগে না, রসুলের মর্যাদা ভালো লাগে না। আজ আমরা মুসলমানেরা নিজ ইচ্ছায় যা করি, নিজ ইচ্ছায়। এই জন্য আল্লাহ রসুলের আদর্শ গ্রহণ করলে আল্লাহ আপনারে ভালোবাসবে। আল্লাহ রসুল যখন পেশাব করতেন, যেভাবে করতেন ওইভাবে আমারে করা দরকার আছে না নাই? জোরে বলেন, করা দরকার আছে না নাই? প্রিয় ভাই সাহেব, বিশ্বনবী বলেন, যখন কোনো মানুষ, আল্লাহ নবী আদর্শ দিয়ে গেছেন, কারণ হলো উসওয়াতুন হাসানা, আমার রসুলের আদর্শ গ্রহণ করো। যদি আদর্শ গ্রহণ করতে পারো, তাহলে তোমরা দুনিয়াও লাভ হবে, আখেরাতেও কল্যাণকামিতা হয়ে যেতে পারবা। প্রিয় ভাই সাহেব, রসুলের আদর্শ দিয়ে গেলেন, কি দিলেন? আল্লাহ রসুলের পেট ভরে খাওয়াবেন, এই আদর্শ নাকি না? প্রিয় ভাই সাহেব, রসুল্লাহ যেভাবে কর্ম পদ্ধতি, যেভাবে কাজ করেছেন, সেইভাবে তোমাকে আমাকে কাজ করতে হবে। রসুল্লাহ ইস্তেঞ্জার জন্য 8টি কাজ করা নিষেধ করে দিলেন। ইস্তেঞ্জা যখন করবেন, কর্ম পদ্ধতি দিলেন, উসওয়াতুন হাসানা, তার পদ্ধতি। যখন কোনো বান্দা পেশাব করবে, পায়খানা করবে, 8টা কাজ করতে পারবে না। যদি কোনো বান্দা এই 8টা কাজ যদি পরিহার করে, যদি কোনো বান্দা ইস্তেঞ্জা করে, তাহলে রসুলের পদ্ধতি হলো না, সওয়াব হলো না, বরং রসুলের দলে থাকলো না। ঠিক কিনা? প্রিয় ভাই সব, 1 নম্বরে আল্লাহ নবীজি বলেছেন, যখন কোনো বান্দা আমার আদর্শ গ্রহণ করতে চায়, পেশাব যখন করতে যাবা, তখন খবরদার কোনো কথাবার্তা বলতে পারবা না। ইস্তেঞ্জার সময় কোনো কথাবার্তা বলা যায় না। ঠিক কি না? জোরে বলেন। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলেছেন, আমার ভাইরা, আল্লাহ তাআলা সুন্দর করে ডাকতে বলেন, কথা বলতে পারবা না। 1 নম্বরে কথা বলতে পারবা না, ইস্তেঞ্জার সময় কোনো কথাবার্তা চলবে না। রসুলের এটা আদর্শ ছিল, কোনো কথা বলেন নাই। 2 নম্বরে আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীজি বলেছেন, 2 নম্বরে ইস্তেঞ্জার সময়, পেশাবের সময় কোনো কথাবার্তা তো দূরের কথা, কোনো জিকির করতে পারবা না, কোনো জিকির করতে পারবা না। জিকির করতে হুকুম দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল আর সন্ধ্যায় বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করতে বললেন। কিন্তু আমার বন্ধুগণ, আমার রসুলের আদর্শ ছিল, যখন তিনি ইস্তেঞ্জা করতেন, তখন আমার রসুল কখনোই জিকির করতেন না। চিল্লায় পড়েন ঠিক না ঠিক? শিকির সময় যখন ইস্তেঞ্জা করবা, তখন জিকির করতে পারবা না, কথা বলতে পারবা না। আমার দেশের অনেক মানুষ আছে, আমার বন্ধুগণ, জিকির এই পেশাব করে, আর দাঁড়ায়া আর এক বন্ধুর সাথে গল্প করে। আসে না নাই? কথা কয় না রে, আসে না নাই? তবে আপনার এলাকায় যদি না থাকে, আমার নাটোরে আছে। কথা বলবার রসুলের তরিকা থেকে আলাদা হয়ে গেলাম। রসুলের তরিকা ছাড়া যদি আলাদা হয়ে যাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে না, তার কোরআন প্রমাণ দিয়েছেন।
বন্ধুগণ আমার, 3 নাম্বার, আল্লাহ রসুল বলেছেন কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবা না, কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবা না, কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবা না, নিষিদ্ধ, এটা করতে পারবা না। 4 নম্বরে বলা হয়েছে সালাম দিতে পারবা না, সালাম নিতেও পারবা না। কথা কয় না রে। আমার দেশের মানুষেরা ইস্তিনজা করার পরে ঢিলা কুলুপ নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটে, ওদিকে সালাম দেয়, আর একজন সালাম দেয়, সালামের জবাব দেয়। আল্লাহর কসম, সালাম দেওয়াও জায়েজ নাই, সালামের জবাব নেওয়াও জায়েজ নাই। যেটা গোপনের কাজ সেটা গোপনের সারা, এটা রসুলের আদর্শ, ঠিক কিনা প্রিয় ভাই? সব এই আদর্শ আমাদেরকে মানতে হবে। যদি না মানেন রসুলের আদর্শ না মানলে আল্লাহ আপনারে ভালোবাসবেন না। আল্লাহ নবীজি বলেছেন 5 নম্বরে সালামের উত্তর দিতে পারবেন না। সালাম যদি কেউ দেয় আপনি সালামের উত্তর দিতে পারবেন না, কারণ এখন আপনার জন্য সালামের উত্তর দেওয়া নিষিদ্ধ। আমার রসুল দেন নাই, আপনিও দিবেন না। কিন্তু নবীজি বলেছেন কোন বান্দার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি মুসলমান দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আসসালামু কবলাল কালাম, আগে সালাম তারপরে কথাবার্তা। নবীজি বলেন আহারে কিয়ামতের দিন যখন আল্লাহ জান্নাত তৈরি করবে, জান্নাতে বান্দাকে দেবেন, সব চাইতে জান্নাতের ভিতরে বিশাল এক আসনে বসায় দিবেন যেই বান্দাকে, যে বান্দা দুনিয়ায় বেশি বেশি অপর মুসলমানদেরকে সালাম দেয়, সোনার কুরসির উপরে বসায় দিবেন আর বসে বসে হাসতে থাকবেন। প্রিয় ভাই সাহেব, সুতরাং সালাম দেওয়া অত্যন্ত জরুরি কাজ। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য দোয়া করা, কিন্তু ইস্তেনজার সময় সালাম দিতেও পারবেন না, সালামের জবাবও নিতে পারবেন না।